আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ শুরু হলেও তা খুব বেশি দিন স্থায়ী হবে না। যুদ্ধের প্রথম দিনেই আফগানদের ১৩৩ জন নিহত এবং ২০০ জন আহত হলেও তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি রাখে না। কিন্তু কেন? আফগানরা পরিপূর্ণ এমন কথা তো প্রায় শোনা যায় বৈশ্বিক মিডিয়াতে। তাহলে কেন তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে না? বৈশ্বিক গণমাধ্যম বিবিসিতে বেশ কিছু বিশ্লেষক বলছেন, আফগান তালেবানদের পক্ষে পাকিস্তানের সঙ্গে প্রচলিত যুদ্ধ করার সম্ভাবনা খুবই কম। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক সক্ষমতার বড় ধরনের একটি পার্থক্য রয়েছে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়মিত বিশ্বের সামরিক শক্তির শীর্ষ ১৫ দেশের মধ্যে স্থান পেয়ে থাকে। অন্যদিকে আফগান তালেবানদের একই ধরনের সামরিক সক্ষমতার ঘাটতি রয়েছে এবং তারা নিজেরাই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। তালেবান বাহিনীর হাতে থাকা অস্ত্র মূলত ৩টি উৎস থেকে এসেছে: সাবেক আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, দেশ ছেড়ে চলে যাওয়া বিদেশি বাহিনীর রেখে যাওয়া সামরিক সরঞ্জাম এবং কালো বাজার সহ বিভিন্ন উৎস থেকে নতুন করে সংগ্রহ করা কিছু অস্ত্র। অতীতের সীমান্ত সংঘর্ষের ভিডিওগুলোতে দেখা যায় তালেবান বাহিনী বেশিরভাগ ক্ষেত্রে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হালকা অস্ত্র ব্যবহার করছে। তবে বিশ্লেষকরা এটিও জানিয়ে দিয়েছেন যে তালেবানদের গেরিলা যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। একজন আফগান নিরাপত্তা বিশ্লেষক বলেন, পাকিস্তানি বাহিনীর সঙ্গে তালেবানদের অনেক সংঘর্ষেই অতর্কিত হামলা ও সড়ক পথে বোমা পেতে রাখার মতো গেরিলা কৌশল ব্যবহার করা হয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।